সুন্দর কথা বলেছে। আমি সংক্ষেপে কথা বলতেছি। প্রথমেই একটা সুসংবাদ দিয়ে, ম্যাডাম খালেদা জিয়ার শরীরের আগের চাইতে ভালো। এবং আমি লাস্ট টাইম যখন ওনার বাসায় গিয়েছিলাম, উনি বাসার মধ্যে হাঁটাচলা করতেছিলেন। এবং বিশেষ করে মির্জানদের কথা উনি আমাকে জিজ্ঞাসা করেছেন। জনাব তারেক রহমান অক্টোবরে ইনশাআল্লাহ উনি বাংলাদেশে আসবেন। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে এবং সেই নির্বাচনে বিএনপি জয় লাভ করবে এবং দেশ শাসন করার ক্ষমতা আপনাদের হাতে ইনশাআল্লাহ ফিরে আসবে। এখন কথা হলো, বাংলাদেশে যা কিছু মঙ্গলের সেইটাকেই ধূলিসাৎ করার জন্য, অমঙ্গলে পর্যবেসিত করার জন্য একটা গ্রুপ কাজ করে। তারা কারা? তারা ভারতের র, তারা আওয়ামী লীগ, তারা ছিল বিএনপির কিছু পথভ্রষ্ট লোকজন। যেহেতু বাতাস ঘুরে গেছে, এখন ওই সব লোকজন বিএনপি ডাবল বিএনপি সেজে আমাদের মধ্যে এসে আবার বাসা গাড়ার চেষ্টা করছে। তবে আমি তাদের উদ্দেশ্যে একটা বলবো, বিএনপি বিশাল দল, আমাদের হৃদয় বিশাল। আপনারা আসতে চান, আসতে পারবেন, আসতে পারেন, কিন্তু যারা এই 15 বছর যাদের উপর দিয়ে আওয়ামী লীগের অত্যাচারের স্কিম রোলার চলেছে, যাদের উপরে নির্যাতন হয়েছে, যাদের উপরে মিথ্যা মামলা হয়েছে, যারা জেল খেটেছেন, হাজত খেটেছেন, যারা আয়না ধরেছিলেন, যারা গুম হয়েছেন, খুন হয়েছেন, তাদের সামনে যারা 1 ইঞ্চি আসার চেষ্টা না করে। আজকে যারা দিল্লি গেছে তাদেরকেও বলতেছি, আসেন, আপনাদেরকে গোবর খাওয়াইয়া পবিত্র করে তা করে নেব। অনেক সহ্য করা হয়েছে। 15 বছরে আমরা সবাই রং দেখেছি, সবাই রূপ দেখেছি। বড় বড় কথা বললে হবে না। আগামী নির্বাচনে প্রমাণ হবে এই দেশের আসল মালিক কারা, এই দেশে কারা ভোট দিবে, কারা জিতবে, কারা এই দেশ শাসন করবে। 15 বছরে আপনারা যে অন্যায় অত্যাচার করেছেন, যুদ্ধের সময় যে আনা করা হয় তাও করেছেন, হেলিকপ্টার দিয়ে আপনারা আমাদের উপরে গুলি করছেন, আমাদের 200 সন্তানকে আপনারা হত্যা করেছেন, আমাদের 30,000 সন্তানকে আপনারা আহত করেছেন। তাদের মধ্যে অনেকেই এখনো হসপিটালের বিছানায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তেছে। কথাটা আপনারাও মনে রাখবেন, আমরাও মনে রাখবো। আল্লাহ তাআলা ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। তাই যদি হতো 15 বছর পরে শেখ হাসিনা লেজ গুটিয়ে পালাবে না, আর পালিয়ে হতে পালিয়ে, সেটা হতেই পারে। দেশ বিদেশে রাজনীতিতে এটা হয়েছে, আমরা আগেও দেখেছি, একটা ব্যাখ্যা করে। কিন্তু যখন সরকার প্রধান পালিয়ে যায়, তার স্পিকারও পালিয়ে গেছে, তার মন্ত্রীরাও পালিয়ে গেছে, তার 300 এমপি পালিয়ে গেছে, তার মসজিদের ইমাম সাহেবরা বন্ধ পালিয়ে গেছে। তো কেন পালিয়ে গেছে? এই 15 বছরে তারা কোনো আইন মানে নাই, তারা বেআইনি কাজ করেছে, অন্যায় করেছে, অবিচার করেছে, আপনাদের বাড়িঘর দখল করেছে, আপনাদের দোকান দখল করেছে, আপনাদের স্কুল কলেজ দখল করেছে, আপনাদের ধান কেটে নিয়ে গেছে, আপনাদের পুকুরের মাছ তুলে নিয়ে গেছে। আর যখন আপনার কিছুই ছিল না,
তখন আপনার দাদার আমলের বাড়ির বড় গাছটাও কেটে নিয়ে গেছে। বিএনপি ক্ষমতা আসবে ইনশাআল্লাহ। আর এইগুলো যারা করেছে আমরা দেখবো যে তারা আপনার বাড়ির উঠানে এসে হাঁটু ধরে ক্ষমা চেয়ে ক্ষতিপূরণ দিয়ে যায়। পাবেন? এবং এই ছবি যারা বিএনপির বিরুদ্ধে কাজ করেছে 15 বছর, এই ছবিগুলো তারা দেখতে পায়। আমাদের সোশ্যাল মিডিয়া আছে, আমাদের ফেসবুক আছে, ফেসবুক ফলো করে দিতে হবে যে 5 আর 6 নম্বরের লোকজন সেই বীর মুসলমান এখনো বেঁচে আছে। যাই হোক ভাইয়ের আমার, যে ঘটনা ঘটেছে, আমি বিপ্লবের কথা বলতেছি। সেই বিপ্লব যারা করেছে তারা আমাদের সন্তান, তারা আমাদের শিশুরা, আমাদের ছাত্ররা। তারা যখন আমরা যা 15 বছর পারি নাই, তারা মাঠে নেবে সেটা করে দেখিয়েছে। তাদের উপরে যখন এলোপাতাড়ি গুলি চালানো হচ্ছিল, তখন তাদের পিতা মাতা মাঠে নেমেছে। তাদের উপরে যখন গুলি চালানো হয়েছে, তখন শিক্ষক শিক্ষয়িত্রী মাঠে নেমেছে। তাদের উপরে যখন গুলি চালানো হয়েছে, আপনি আমি জনগণ মাঠে নেমেছে এবং এই ফ্যাসিস্ট আওয়ামী লীগকে তাড়িয়ে ছেড়েছে। এখন কথা হলো, সেই ফ্যাসিস্ট আওয়ামী লীগ তার নেতারা কোথায়? তারা কিন্তু সব ইন্ডিয়াতে। কলকাতায় একটা অফিস দিয়েছে ইন্ডিয়ান গভর্নমেন্ট তাদেরকে। সেই অফিসে বসে আওয়ামী লীগ প্ল্যান করে বাংলাদেশকে অস্থিতিশীল করা যায় কিভাবে। তারা এখানে রায়ট করার চেষ্টা করেছিল, তারা এখানে আর্মির কু করার চেষ্টা করেছিল, তারা পুলিশের দিয়ে কু করার চেষ্টা করেছিল, তারা বিডিআর দিয়ে কু করার চেষ্টা করেছিল, তারা আনসার ভিডিপি দিয়ে কু করার চেষ্টা করেছিল, তারা বিভিন্ন ইন্ডাস্ট্রির যে লেবার তাদেরকে দিয়ে কি করার চেষ্টা করছে। গত 1 বছরে 140টা অ্যাটেম্প তারা করেছে আপনাদের বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য, কিন্তু তারা পারে নাই। কেন? আপনারা পাথরের মতো শক্ত হয়ে দাঁড়িয়েছিল। আমরা ওই যে একটু আগে আমার ছোট ভাই জাফর পড়ে গেল, আমি বহুবার জেলে ছিলাম, এক নাগারে তো 19 মাস জেলে ছিলাম। এবং আমি দেখেছি জেলে এই যে গত যে একটা প্রশাসনের নির্বাচন করলো আওয়ামী লীগ, সেই নির্বাচনের আগে আমাদের 27,000 বিএনপির 27,000 নেতা কর্মীকে অ্যারেস্ট করে তারা জেলে রেখে নির্বাচন করেছিল। আমাদের মনে আছে সেগুলো? আপনার নিজেরও জেলে ছিলেন, অথবা আপনার ছেলে ছিল, আপনার ভাইয়ের ছেলে ছিল, এরা জেলে ছিল। জেলখানায় এমন কোন বিএনপির নেতা নাই যাকে তারা ঘুষ দেওয়ার চেষ্টা করে নাই। কাউকে বলেছে যে তোমার সব কেস আমরা তুলে নেবো, তুমি আওয়ামী লীগে জয়েন করো। কাউকে বলেছে তোমাকে নমিনেশন দেবে, আওয়ামী লীগে জয়েন করো। কাউকে বলেছে তোমাকে এমপি বানাবো, আওয়ামী লীগে জয়েন করো। কাকে বলেছে তোমাকে মন্ত্রী বানাবো, আওয়ামী লীগে জয়েন করো। আর যারা একদম বুড়া বৃদ্ধ অথর্ব আমার মতো সাদা চুল, তাদেরকে বলছে আপনাদেরকে অ্যাম্বাসেডর বানাবো। কিন্তু তাই বলে বিএনপি কে, শহীদ জিয়াউর রহমান আদর্শের দল বিএনপি, খালেদা জিয়ার বিএনপি, তারেক রহমানের বিএনপি, তারা কি দল ভাঙতে পারছে? একটা লোককে দিতে পারছে? তো সেই সময় যদি না পারে, আগামী 100 বছরেও তারা বিএনপির চারপাশে আসতে পারবে না ইনশাআল্লাহ। ভাইয়ের আমার, সময় খুব একটা বেশি হাতে নাই, তবে আমি এটা বলবো যে আজকে মাঠে আওয়ামী লীগ নাই। মাঠে আওয়ামী লীগ নাই বলতে কি, সব আওয়ামী লীগরা ঘুষ দিয়া এই বিএনপির নেতাদেরকে ঘুষ দিয়ে বিএনপির মধ্যে ঢুকে গেছে। সত্যি কিনা বলেন? তো সেই জন্য বলছি আওয়ামী লীগ নাই, সব পালাই গেছে তা না, আপনার আসলে হয়ে আছে, আপনার মধ্যেই আছে। তো ওই আওয়ামী লীগ কথাতে ছেড়েই দিলাম। বিএনপি যেসব নেতারা এই চাঁদাবাজি, দখলবাজি, অন্যায়, অত্যাচার, নির্যাতন করেছে, তাদেরকে আপনারা চিহ্নিত করে রাখেন। সময় আসবে ওই যে আওয়ামী লীগের লোকজন আপনার বাড়িতে, আপনার উঠানে এসে হাত করে মাছ ছেড়ে, তাই না? এই বিএনপি সেই সব মুনাফিকরাও আপনার উঠানে এসে ক্ষমা চাইতে হবে।
ভাই আমার, কাজেই মাঠে কিন্তু আওয়ামী লীগ নাই, মাঠে এখন বিএনপি, জামাত একটা ছোট দল, আর বাকি দলরা আরো ছোট ছোট। কাজেই আমরা তো মনে করি যে নির্বাচন হবে একচাটি আমরা 300 আসনের মধ্যে 325টা আসন নিয়ে নেব। কিন্তু আমাদের নেতা তারেক রহমান কি বলেছে, আপনারা যতই চিন্তা করেন আগামী নির্বাচন কিন্তু অত্যন্ত কঠিন হবে। এরা বহু কারণ থাকতে পারে, বিদেশি কারণ থাকতে পারে, দেশি শত্রুর কারণ থাকতে পারে, অন্যান্য অঘটন ঘটতে পারে। যাই হোক না হোক, নেতার কথা মনে রাখবেন, আগামী নির্বাচন কিন্তু অত্যন্ত কঠিন হবে। সেই কঠিন নির্বাচন আমাদের মোকাবেলা করতে হবে। আপনারা অনেকেই বলেছেন যে স্যার, ওই ডিসি, ওই এসপি, ওই ডিআইজি, ওই ডিভিশনাল কমিশনার, এগুলো নিয়ে কোনো দুশ্চিন্তা করবেন না। আগামী নির্বাচনে হবে প্রত্যেকটা এসপি আর প্রত্যেকটা ডিসি চেঞ্জ হয়ে যাবে। আর আগামী নির্বাচনে আগে যে তোমরা একটু ভাইরা একটু স্লোগান বন্ধ করো, আমার বক্তৃতা কয়েক মিনিট বাকি আছে, কয়েক মিনিট পরে আমার বক্তৃতা শেষে আমরা সবাই মিলে স্লোগান ধরবো, ঠিক আছে? আচ্ছা, আমরা কি বলছিলাম? বিগত দিনে আপনারা কোটি কোটি টাকা খরচ করতে দেখেছেন, আগামী নির্বাচনে কোটি কোটি টাকা খরচ করার জন্য সুযোগ হবে না, ভোট কেনার সুযোগ হবে না। যোগ্য ব্যক্তিরে আমরা ভোট দেব, টাকা নিয়ে দেব না। অযোগ্য ব্যক্তি নমিনেশন পাবে না। আপনারা ছোটবেলা থেকে রাজনীতি করতেছেন, আমি তো আপনাদের সঙ্গে গত 30 বছর রাজনীতি করতেছি, এতগুলো নির্বাচন দেখেছি। আমি 91-এ যখন ইলেকশন দেখেছি তখন আমি চাকরি করি, 91-এর কথা বলতেছি। সেই ইলেকশনে আমরা প্রায় 300 আসনে 300 ক্যান্ডিডেট দিতে প্রায় ব্যর্থ হয়েছিলাম। কিন্তু এখন এই 300 আসনে কমসে কম 1800 লোক আছে যারা এমপি হওয়ার যোগ্য। এই ট্রেনিং কে দিয়েছে? ম্যাডাম খালেদা জিয়া। এই ট্রেনিং কে দিয়েছে? তারেক রহমান। এই ম্যাডাম খালেদা জিয়া অসুস্থ, তারেক রহমান বিদেশে, এই 6000 মাইল দূরে থেকে এত বিশাল দলকে সে ম্যানেজ করে কি করে? রিমোট কন্ট্রোল দিয়ে। তার মধ্যে নিশ্চয়ই আল্লাহর রহমত আছে। তো ওনারাও, ম্যাডামও মাঠে নামবেন, তারেক রহমান আসবে, আমরাও। ওই যে বললাম যে এই 30 বছরে আমি বিএনপি কে দেখি নাই ক্যান্ডিডেট দিতে তারা ভুল করেছে। এবার ইনশাল্লাহ ভুল হবে না, ভুল হবে না। কাজে ওই টালতু বলতো আবর্জনা যে খালি বলতেছে ধানের শেষের কান্দারি ভান্ডারি ইত্যাদি ইত্যাদি, এইসব আবর্জনা আপনারা ভুলে যান। তোমরা কিন্তু আমার সঙ্গে মজা করছো, আচ্ছা। এখন কথা হলো, ওই আমাদের একজন খুব নাম করা অ্যাডভোকেট ছিল বরিশালে, বিডি হাবিবুল্লাহ, মুরব্বীরা চেনেন, ছোটরা তোমরা হয়তো নাও চিনতে পারো, নাম নাও শুনতে পারো। তো বিডি হাবিবুল্লাহ তখন ওই যে 1958-এ ইলেকশন হয়েছিল, যুক্ত ফ্রন্ট, যার সঙ্গে আমরা ছিলাম, আর ছিল মুসলিম লীগ। তো মুসলিম লীগ সম্বন্ধে উনি লিখেছিলেন, ইলেকশনের সময় লীগ কি করে, বলছে নানা কুটায় দিবে গোল, তালের ডোঙ্গায় দিবে চোর, সাতটাইয়ে খাল হবে পার, হায়রে লীগের বাহানা। তো তাই কিন্তু করবে আবার ওরা কিন্তু খাল সাতটাইয়া আমাদেরকে ভুল বুঝাইয়া ভোট নেওয়ার চেষ্টা করবে, কিন্তু ওদের তো ক্যান্ডিডেট নাই, ওরা গন্ডগোল করার চেষ্টা করবে, মানে এই দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করবে। কিন্তু এই দেশে এখন যে সরকার আছে, এই দেশের এখন যে সরকার, তত্ত্বাবধায়ক সরকার আছে অথবা অ্যাডভাইজার গ্রুপ আছে, তারা কিন্তু রাজনীতিবিদ না, তারা কিন্তু ইলেকশন করতে চায় না, তারা কিন্তু ইলেকশন করে জিতে